হাই, আমি তন্মিতা। বিগত 6 মাস ধরে আমাদের ত্রিপুরার খুব ফেমাস এই ওয়াটারফলটি দেখতে আসার প্ল্যান করছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে আসা আর হচ্ছিল না। এমনিতে তো বাইরে কোথাও ঘুরতে গেলে সপ্তাহখানেকের জন্য চলে যেতে পারি, কিন্তু নিজের স্টেটের ভালো কিছু একটা দেখার জন্য আমরা কারোর সময় হয় না। ওই যে কথায় আছে না, বাড়ির গরু ঘাটের ঘাস খায় না। তো ফাইনালি সেই প্ল্যানটি আজকে সফল হতে চলছে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা দুজন এন্ড সাথে আমার বেস্ট ফ্রেন্ড দেবযানী আর ওর হাজব্যান্ড সৈকত দা, আমরা 4 জন মিলে যাচ্ছি ধলাই ত্রিপুরা, সানাইয়া, রিয়াংপাড়া, কমলপুর, যেখানে রয়েছে ত্রিপুরার মোস্ট পপুলার সুলমা ডঙ্গর তুইসুই ওয়াটারফল, যা আবার ইন শর্ট তুইসুই ওয়াটারফল নামে পরিচিত। তো আগরতলা থেকে সকাল 11টায় আমরা রওনা দিয়েছি। যদি রাস্তায় কোনো কারণে লেট না হয় তবে দুটোর মধ্যে তো পৌঁছে যাওয়ার কথা, কারণ তুইসুইয়ের ডিস্টেন্স ম্যাপে দেখাচ্ছিল 97 কিলোমিটার। যদি বলি রোড কন্ডিশনের কথা, এমনিতে তো খোয়াই কমলপুর হাইওয়েটি একদম ফার্স্ট ক্লাস রোড, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রোডটি এখনো পুরো কমপ্লিট হয়নি। তো অনেক জায়গায় কাজ চলছে, আবার অনেক জায়গায় বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড হয়ে রাস্তার অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। আমরা প্রথমে স্কুটি দিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম, পরে রাস্তার কন্ডিশনের কথা খবর পেয়ে সৈকত দা বলছিল গাড়ি করে গেলেই ভালো হবে। তো দাদার গাড়ি করে যাওয়ার প্ল্যান হলো। আর আশা করি তোমরা আকাশটাও দেখতে পাচ্ছ কি রকম মেঘলা হয়ে আছে, যে কোনো সময় ভারী বৃষ্টির চান্স আছে। স্কুটি দিয়ে আসলে আসলেই বিপদ হতো। যেরকম বলছিলাম খারাপ রোডের কথা, এটা তো জাস্ট ট্রেলার। পিকচার দেখতে হলে তোমাদের নিজেদের এসে দেখতে হবে। তবে হ্যাঁ, রাস্তা যেমনই হোক, যদি তোমার ট্রাভেল পার্টনাররা তোমার প্রিয় মানুষজন হয় তবে সেই জার্নিও মজাদার হয়ে যায়। আর আমার আশেপাশের কার্টুনগুলোকে তো দেখতেই পাচ্ছ, একটু ওয়েট করো, আরও দেখবে। ফাইনালি আমরা এন্টার করছি তুইসুই ওয়াটারফল যাওয়ার রাস্তা দিয়ে। ওয়েলকাম টু তুইসুই। পরে অবশেষে ফাইনালি তোমরা চলে আসছো ডেস্টিনেশন 1 কিলোমিটার। এখান থেকে 10 টাকা পার হেড টিকিট এন্ড পার্কিং ফি দিয়ে আমরা এন্ট্রি করলাম। তো আমরা বেরিয়েছিলাম সকাল 11টায়, এখন বাজছে দুপুর 3টা। তো এখন জাস্ট আমরা আসলাম, এখন যাবো। অনেকগুলো সিঁড়ি এখান থেকে আমাদের যেতে হবে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখান থেকে। তো চলো দেখি কি হয়। আমরা ফাইনালি এসে গেছি তুইসুই ওয়াটারফলে। যাই না, দেখি না কিছু একটা পাওয়া যাবে।
অনেকগুলো সিঁড়ি উঠানামা করে যেতে হবে। তো আসার সময় সাথে করে জলের বোতল নিয়ে এসো, না হলে আবার টায়ার্ড হয়ে যাবে। অনেকটা পথ হেঁটে যেতে হয়, মনে রেখো। কি সুন্দর একটা ভিউ পয়েন্টে রয়েছে দেখো। মনে হচ্ছে প্রায় 1000 খানেক সিঁড়ি উঠানামা করে ফাইনালি চলে এলাম। সুলমা ডঙ্গর তুইসি ওয়াটারফল ত্রিপুরাবাসীদের জন্য সত্যি প্রকৃতির দেওয়া একটি উপহার। শহরের কোলাহল থেকে বহুদূর প্রকৃতির এই মনোরম পরিবেশে এমন মনোমুগ্ধকর একটি ঝর্ণা, যা মনকে একটি আলাদাই শান্তি প্রদান করে। এখান থেকে ঝর্ণাটির দিকে তাকিয়ে ভাবছিলাম, দূর থেকে দেখতে এত ভালো লাগছে, যদি কাছে গিয়ে একটু ঝর্ণাটির নিচে বসতে পারতাম তাহলে মনে হয় আর কোনো কথাই ছিল না। কিন্তু নিচে যেতে হলে যেই সংগ্রাম করতে হবে তা আমার জন্য একটু চাপ হয়ে যাবে। তাই ভাবলাম যে না, এখানে থেকেই ঝর্ণার আনন্দ উপভোগ করা যাক, কারণ কিছু জিনিসের মজাটা দূর থেকে নেওয়াই ভালো। তারপর হঠাৎ কয়েকজনকে এই ভয়ানক রাস্তাটি দিয়ে নামতে দেখে একজনের ভিতরে গাচ্ছা বানর জেগে উঠল। আশা করি বুঝেই গেছো কার কথা বলছি। বাস রওনা হয়ে গেল এরা দুজন ঝর্ণার জলে নাকি স্নান করবে। জানি না কি করে এদের মন চাইলো এদিক দিয়ে যাওয়ার। দূর থেকে দেখি বোঝা যাচ্ছে কি পিচ্ছিল হয়ে আছে কাদা মাটি জমি। একটু যদি পা স্লিপ করে শিওর মাথা ফাটিয়ে নাক মুখ ভেঙে বাড়ি যেতে হবে। বারবার না করেছি, কিন্তু কার কথা কে শুনে। যাই হোক, মঙ্গল মতো গিয়ে মনের স্বাদ পূরণ করে ফিরে আসলো। তো ফাইনালি আমাদের তুইসুইয়ের যাত্রা এটা এখন কমপ্লিট হলো। অনেক দিনেরই প্ল্যান ছিল এখানে আসবো, কিন্তু ওয়েদার খারাপ বা বিভিন্ন কাজের জন্য আমরা আসতে পারছিলাম না। কিন্তু এখানে যে এত সিঁড়ি বা এত টায়ার্ড হয়ে যাব সেটা আমরা জানতাম না আর কি। তো যাই হোক, এমনিতে সবকিছুই ভালো। আপনারা দেখছেনই অনেকগুলি সিঁড়ি ছিল, তো ওইগুলো পার করে এখন আমরা ফাইনালি আমাদের গাড়ির কাছে। তো এমনিতে ভালোই লাগলো, কিন্তু ভীষণ পরিশ্রম হলো আর কি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।